শ্বেতাস ওয়ার্ল্ডে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রথযাত্রা, আর এই ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। আর রথযাত্রার দিন মানে আমরা বাঙালিরা এমনি ভাবি যে পুজো আমাদের চলে আসছে, তাই রথযাত্রাটা নিয়ে আমাদের একটা আলাদা রকম ইমোশন আছে, তাই না বলুন? আর রথযাত্রার দিন হচ্ছে বাঙালিদের কাছে একটা এমন ফেস্টিভ্যাল যে ঘরে ঘরে ছোট ছোট বাচ্চারা কিন্তু এইটা খুব ভালোভাবে সেলিব্রেট করতে চায়। আর রথযাত্রা হচ্ছে আমাদের কাছে মানে একটা স্পেশাল, যেহেতু ভ্যাকেশন মানেই আমরা সববারে পুরী যেতে বেশি প্রেফার করি। আর পুরী আমি দুবার গেছি। একবার গেছি বিয়ের পর, জগন্নাথ দেবকে মানে মানসিক ছিল সেটা নামাতে গেছিলাম। আর একবার গেছিলাম রোজের ফার্স্ট বার্থডেতে। মানে কি বলো, পুরী গেলে যবারই যাই, পুরীতে একটা এত ভালো মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমাদের, মানে বিচ মন্দির খুব ভালো। যবারই পুরী যাই আমরা, খুব ভালো লাগে আমার। আর এই নীলমাধবের মূর্তিটা যে আপনারা দেখছেন আমার ঠাকুর ঘরে, এইটা একটা দোকানে দেখে আমার এত পছন্দ হয়েছে, সে এক দেখাতেই আমি কিন্তু কিনে নিয়ে চলে এসেছি নিজের ঠাকুর ঘরের জন্য। আর এই নীলমাধবের মূর্তির মুখটা দেখলে এত মনটা জুড়ে যায়, কি আর বলবো। আর রোজকে দেখুন প্রতিদিন যেহেতু দেখে আমাকে ঠাকুর ঘরে পুজো করতে, ও আমার সঙ্গে বসে গেছে। আর এইটা কিন্তু অনেক দিন থেকে রোজকে দেখছি আমি পুজো করি আর বসে আমার সঙ্গে ওইখানে ঠাকুরকে নমনম করে পুজোটা দিলাম। মনটা এত ভালো হয়ে গেল, সে আর কী বলবো। আর এত গরম সেদিন করেছিল, জগন্নাথ দেবের পুজো হবে, রথযাত্রা হবে আর বৃষ্টি হবে না তা একদমই হয় না। আর বৃষ্টির আগে দেখবেন একটা গুমোট একদম গরম করে, সে পুজোটা দিয়ে একদম ব্যালকনিতে দেখতে এলাম যে কত মেঘ করেছে। রথযাত্রার দিন বৃষ্টি হবে না তাই কখনো হয়? ছোটোবেলা থেকে দেখে এসেছি আমরা রথযাত্রার দিন বৃষ্টি হতো। কি ভালো ওয়েদারটা করেছে দেখুন, জাস্ট এত সুন্দর হাওয়াটা চলছে, খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেছে। এই রথযাত্রার দিন মনটা কি যে আনন্দিত থাকে সেইটা একমাত্র বাঙালিরাই জানে। খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেছে। দেখুন কালকে যে প্লান্টগুলো লাগিয়েছি, ব্যালকনিটা সবুজ থাকলে মনটা এমনিই ভালো হয়ে যায়। ইচ্ছে তো আছে অনেক কটা গাছ লাগাবার, দেখি। আমি কাজ করছি আর রোজকে দেখুন সারাদিন শুধু ড্রাই ফ্রুটস নিয়ে, আমার ডাব্বা নিয়ে, কিচেনের সব জিনিসপত্র নিয়ে খেলা করতে বসে যায়। মাম্মা, ড্রাই ফ্রুটস নিয়ে কেউ খেলা করে বাবা? কি বাবা? হ্যাঁ খাচ্ছ, খাও, নষ্ট করতে নেই বাবা। সারাদিন শুধু তারক মেহতা দেখবে আর কিচেন থেকে আমার জিনিসগুলো নিয়ে আসবে। হ্যাঁ, জগন্নাথ দেবের আজকে তো পুজো করেছে। ও আস্তে আস্তে বাবা, জগন্নাথ দেবের পুজো করছিল। এই দেখুন এইখান থেকে ড্রাই ফ্রুটসের ডাব্বাটা নিয়ে গেছে আর ওখানে বসে বসে খাচ্ছে। ছোট বাচ্চা, এই দেখুন। আর রথযাত্রার দিন ভেজ রান্নাবান্না, এটা কিন্তু প্রত্যেক বাঙালির ঘরে হয়ে থাকে। তাই আমিও রান্নাবান্না করলাম। একটুখানি লাউ ছিল, তাই লাউটা ভাবলাম বড়ি দিয়ে ভালো করে রান্না করে দিই। নিরামিষের দিনে লাউ বড়ি খেতে ভালোই লাগে বলুন, তাই ভালো করে রান্নাবান্না করলাম। আর করেছিলাম অনেক কিছুই করেছিলাম, পোস্ত করেছিলাম, বেগনি করেছিলাম। নিরামিষে তো একটু পদ বেশিই করতে হয় রান্নাবান্না বলুন, তাই লাস্টে বেগনিটা গরম গরম রাখলাম, যেহেতু বেগনিটা গরম গরমেই মুচে খেতে ভালো লাগে। আর এই দিনটা আমরা দেখেছি কিন্তু আমার বাপের বাড়িতে সে কাঁচা কাঁঠাল আনা হতো, সেই কাঁঠালের কৌগুলো বার করে এরকম করে চপ ছাকা হতো। খেতে কিন্তু এত অসাধারণ লাগে। এইদিকে তো কাঁঠাল ওরকম পাওয়া যায় না, কাঁচা জিনিসটা পাওয়া যায় না, সে পাকা কাঁঠাল পাওয়া যায়। পাকা কাঁঠালটা খুব একটা খেতে আমার ভালো লাগে না, তাই জন্যে আনাইনি। আর এই বেগনিটা করে পরে রান্নাবান্না করে রোজকে খাইয়ে দিয়েছিলাম, যেহেতু ওর সময় হয়ে গেছে খাওয়াবার। আর দেখুন রোজকে কি একটা নতুন শিখেছে, টিভিটা কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখবে। কতবার বলেছি বসে দেখো, এত কাছের থেকে দেখো না। দেখুন খাবার জন্য কতক্ষণ থেকে ডাকছি যে খাবারটা খেয়ে নাও, কিন্তু টিভিটা দেখতেই ব্যস্ত আছে।
আর নিরামিষের দিন এরকম যদি খাবার চোখের সামনে থাকে তাহলে আর কি চাই বাঙালি দিকে বলুন। আজকের ভ্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এইরকম খাবার আর আমার বাড়িতে তারক মেহতা চলবে না, একদমই হয় না। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে একটা